আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আর এমন আবহাওয়ায় গরম ভাতের সঙ্গে মুচমুচে কাঁকরোল ভাজা হলে আর কিছুই লাগে না। আজ খুব সহজে বানিয়ে দেখাবো দারুণ সুস্বাদু কাঁকরোল ভাজা। চলুন বৃষ্টির দিনে এই মজাদার রেসিপিটি একসঙ্গে তৈরি করি। প্রথমেই নিয়ে নিচ্ছি ফ্রেশ দেখে কাঁকরোল। একটি কাঁকরোলকে আমি 4 ভাগে ভাগ করে নিব। এমন করে আমি 4টা কাঁকরোল কেটে নিয়েছি। এভাবে করে পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি। এবার ফুটন্ত গরম পানিতে এই কাঁকরোলগুলো একটু ভাপিয়ে নিব। না এমনি ভাতের তেলের বদলি করতেছি। ব্যাস হয়ে গেছে। 1 মিনিটের মতো ভাপিয়ে নিলেই হবে। এবার তুলে ঠান্ডা হতে দিব। ভালোই না বোমনা খাবার। এবার ব্যাটার তৈরি করার পালা। দিচ্ছি 1 কাপ বেসন এবং দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়ো, সামান্য হলুদ এবং খাবার সোডা। দিচ্ছি অল্প কিছু পরিমাণ আদা এবং রসুন একত্রে বাটা। ভালো করে পানি দিয়ে এবার ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারের মধ্যে আরেকটু পানি লাগবে। আমি আরেকটু কিছু সামান্য পানি দিয়ে আবারও ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। খুব একটা পাতলা থাকা যাবে না, এমন একটা কনসিস্টেন্সি থাকলেই চলবে। এবার কাঁকরোলগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, যেগুলো ভাপিয়ে নিয়েছিলাম। এর মধ্যে এবার সামান্য গোলমরিচ এবং লবণ দিয়ে একটু শেক করে নিয়েছি। গরম গরম তেলে ব্যাটারের ভিতরে কাঁকরোলগুলো দিয়ে ভেজে নিচ্ছি। অবশ্যই তেলটা ভালোমতো গরম হয়ে আসলে তারপর কাঁকরোলগুলো ব্যাটারি দিয়ে ভেজে নিতে হবে। এবার লাল করে মুচমুচে করে ভেজে তুলে নিব। সবগুলো কাঁকরোল গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার গরম গরম ভাতের সাথে মুচমুচে গরম গরম কাঁকরোল ভাজা সার্ভ করে নিব। আমার তো খুবই ভালো লাগে এই বৃষ্টির দিনে গরম গরম ভাতের সাথে এভাবে করে কাঁকরোল ভাজা করে নিতে। আশা করছি আপনারাও তৈরি করবেন এবং রেসিপিটি ভালো লাগলে
আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।